দিনে একটা শ্রুতি নাটক পাঠ করছি। রবীন্দ্রনাথের রসবোধ যে খুব অনেক হাই লেভেলের ছিল, সেই রসবোধকেই শ্রদ্ধা জানিয়ে আমরা একটা শ্রুতি নাটক করছি, খুব মজার নাটক। তা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। শুরু করছি আমরা। সরকার তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সরকার তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। একটু যে জানলাটা খুলে রাখবো তার উপায় আছে? খালি মিছিল আর মিছিল। সরকার তুমি জবাব দাও বলি, সরকার কেন জবাব দেবে শুনি? সত্যিই তো, তোমার সামনে সরকারকে চারটিখানি কথা, কি চালাকি পায়? এ ফুটকাটা হচ্ছে বেশ, আমি থাকবো তোমার সংসার নিয়ে। আমি এই সংসার থেকে পদত্যাগ করলুম। এই নিয়ে কবার হলো? মানে না, মানে সকালে পদত্যাগ আর রাত্রির প্রত্যাহার, এ তো তোমার কাছে নতুন কিছু না, এই তো চলছে এখন। বেশ করব, 1000বার করব। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি শুনি? না না না, অত সোজা নয়, আগে নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমাকে কাজ চালিয়ে যেতে হবে। কি আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে তোমার এই মতলব? বেশ, এই আমি অনশনে বসলুম, দেখি আমার ঠেকায় কে। হ্যাঁ, দেখো দেখো দেখো, অনশনটা কদিন বাদে করলে হতো না? কেন কেন? না মানে এখন মাসের শেষ তো, ধরো একটা অনশন করতে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এসব জোগাড় করতে করতে তো আমার লাইফটা একেবারে লোডশেডিং হয়ে যাবে। ওকে ওকে ওকে, যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেখানে একমাত্র পথ হলো অনশন। কেন কেন কেন, সংসারে আইন শৃঙ্খলা কি হলো? বলি এটা কি একটা সংসার? বলি এই যে আমি এতদিন তোমার সঙ্গে সংসার করছি, তুমি তুমি আমার জন্য কি করেছো? কেন, সংসার করেছি, তোমাকে বিয়ে করেছি, হ্যাঁ, এটা কি একটা কিছু করা নাকি? হলো না? সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা। তখন বলেছিল না, যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভার নিলাম? হ্যাঁ মানে আমার ঠিকই ছিল, ভাত আর কাপড়ের ভাত তো আমি নিয়েছিলাম, তা বলে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম এসবের ভাত তো আমি নিইনি বাবা। তোমার কথা শুনলে আমার গা জ্বলে যায়। এদিকে আমার মুখ পড়াতে গিয়ে উনুনের ভাত যে পুরো একেবারে ছাই হয়ে গেছে, খেয়াল আছে? তো বলি আতপ চালের পিন্ডিগুলো তোমাকে কে আনতে বলে শুনি? না, আমি কি করবো, রেশনের সেদ্ধ চাল পুড়িয়ে গেছে, তাই আতপ চাল। আর সরকার না দিলে আমরা কোথা থেকে পাবো বলো? সরকার কেন দেবে শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? আরে আরে লজ্জা কি আছে, সরকার দিলে কিছু জানতাম। সরকার কেন দেবে শুনি? সরকার কি কোনোদিনও তোমার বাড়িতে একবার হাত পাততে এসেছে? সরকারই তো আমাদের একমাত্র ভরসা। তা এতই যদি বোঝো, তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? তা সরকার দোষ করলে বলতে পারবো না? না বলবে না। বলি সরকার যদি এতই খারাপ, তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করেছিলে কেন? এই মরেছে, তুমি কি বুঝলে কি বোঝো বলো তো? থাক থাক থাক, তোমায় আর আমায় বোঝাতে হবে না। আরে বাবা, এই সরকার সে সরকার নয়। শোনো, শাক দিয়ে মাছ কাটা যায় না, বুঝেছো? ভুলে যেও না, আমিও সরকার বাড়ির মেয়ে, শ্যামবাজারের পিতুম সরকারের মেয়ে সুভাষিনী। সে তো তোমার সুন্দর মুখের কথা শুনলেই বুঝতে পারি তুমি সুভাষিনী। দেখো দেখো দেখো, শেষবারের মতো তোমায় বলে দিচ্ছি, যদি ফের কোনোদিনও আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো, আমি 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 এই পরীক্ষার থেকে ঝুলে পড়বো। মানে বলছিলাম কি, বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? না মানে কেন? না মানে ওই বতরে যদি তুমি একবার ঝুলে পড়ো, বাড়ি শুদ্ধ একেবারে ভূমিকম্পের মতো ভেঙে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রেল লাইনে গেলাম। দিও না, দিও না রেল লাইনে গলা, এখানে আজকাল যা একদম টাইমের ঠিক নেই। দেখবে তুমি সকাল থেকে খালি গলা দিয়ে পড়েই আছো, পড়েই আছো, ওদিকে গাড়ি ঢুকছে না। ঠিক আছে ঠিক আছে, আমি কেরোসিন ঢেলে গায়ে আগুনে পুড়ে মরবই করবো। খবরদার, খবরদার কেরোসিনে একদম হাত দেবে না।
3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি 1 লিটার কেরোসিন জোগাড় করেছি, তোমার গায়ে আগুন জ্বালাতে নেই? মরতে হয় তুমি অন্য কিছু করে মরো। বেশ বেশ বেশ, আমি বিষ খাবো, তো আত্মহত্যা করে আমি এর প্রতিশোধ নেবই নেব। বলছি শোনো, এত খাদ্য কুখাদ্য খেয়ে যখন তুমি পেট্রোল তোলনি, তখন ওই বিষও তোমার হজম হয়ে যাবে। দেখে বলছিলাম কি, আত্মহত্যা যদি করতেই হয় করো, করো, মানে অন্য দিন করো, কেন? আজকের দিনটা থাক না। কেন কেন আজকের দিনটা থাকবে কেন শুনি? না মানে আজকে সন্ধ্যের সময় দোকানের টিকিট এনেছিস ও, হিন্দি ছবি। তাহলে আজকের দিনটা ছেড়েই দি বলো। হ্যাঁ তাহলে ছেড়েই দাও। কাল কিন্তু আমি আত্মহত্যা করেই ছাড়বো। করো না, করো। কাল কিন্তু আমাকে বারণ করতে পারবে না। না না কথা দাও ঠিক? ঠিক, কাল ঠিক বিষ এনে দেবো, আত্মহত্যা করো। এখন সিনেমায় চলো, চলো চলো। চলো চলো।